নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ বলেছেন। পৃথিবীতে এমন 10 শ্রেণীর মানুষ আছে যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম এবং শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এখন কারা শ্রেষ্ঠ মানুষ, কারা শ্রেষ্ঠ মানুষ হবে আমরা শুনে আসি। সরাসরি আমরা চলে যাই আলোচনার ভিতরে। 1 নম্বর, নবীজির কাছে শ্রেষ্ঠ হলো যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। যারা পৃথিবীতে কোরআন শিখে এবং শিখায় তারা হচ্ছে নবীজির কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায় সে ব্যক্তি হলো নবীজির কাছে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্য শ্রেষ্ঠ মানুষ হতে চাইলে এই কিতাব আমাকে তেলাওয়াত করতে হবে, কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে ধারণ করতে হবে। পৃথিবীতে আমরা কোরআন মানতে চাই না। আমার সুবিধা অনুযায়ী কোরআন মানে, আমার পক্ষে যেগুলো আয়াত আছে সেগুলো মানি, আর যেগুলো আমার বিপক্ষে সেগুলো আমি মানি না। আমি যে কাজগুলো করি, যখন আমি কাজগুলো করি ওই কাজগুলোর বিপক্ষে যখন কোরআন বলে তখন আমি মানতে চাই না। এই জন্য কোরআন আমাকে মানতে হবে। কারণ নবীজির কাছে যদি আমি শ্রেষ্ঠ হতে চাই তাহলে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। এই জন্য নবীজির কাছে 1 নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। কিন্তু আজকে পৃথিবীর বুকে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, এই পৃথিবীর বুকে তারাই আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। সমাজের মানুষ তাদেরকে দেখতে পারে না, সমাজের মানুষ তাদেরকে ঘৃণা করে। সমাজের মানুষ ঘৃণা করলে কি হবে? কিন্তু তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, নবীজির কাছে শ্রেষ্ঠ। তুমি সলিমুদ্দির বেটা কলির মধ্যে না ভালোবাসলে কি আছে? আল্লাহ ভালোবাসেন, নবীজি ভালোবাসেন। এই জন্য 1 নম্বর হলো যে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় এরা হচ্ছে নবীজির কাছে শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমরা নিজে কোরআন শিখবো এবং নিজে কোরআন শেখার পরে অন্যকে শিক্ষা দিব। নাম্বার 2 হলো যাদের চরিত্র সবচেয়ে সুন্দর তারা নবীজির কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। যাদের চরিত্র সুন্দর, যাদের চরিত্র ভালো তারা নবীজির কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর এবং ভালো। চরিত্র এমন একটা গুণ, যদি আমার চরিত্র ভালো হয় সমাজের মানুষ আমাকে ভালোবাসবে। আমার যদি চরিত্র সুন্দর হয় নবীজি আমাকে ভালোবাসবে, আল্লাহ আমাকে ভালোবাসবে। আর যদি চরিত্র সুন্দর না হয়, আমার চরিত্র, আমার ক্যারেক্টার, আমার নেচার যদি সুন্দর না হয় তাহলে আমি মানুষের কাছে খারাপ, আমি নবীজির কাছে খারাপ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ। দুনিয়াতে যার চরিত্র সবচেয়ে সুন্দর, যার চরিত্র ভালো, নবীজির কাছে সে সমস্ত ব্যক্তিরা নবীজির কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। এই জন্য চরিত্র আমাকে সুন্দর করতে হবে। টাকা চলে গেলে টাকা চলে যায়। আমার কাছে অনেক জিনিস আছে, দেখেন আপনার কাছে অনেক জিনিস আছে। আপনার অনেক সুন্দর একটা গাড়ি ছিল, বাইক ছিল, হারায় গেল। কিন্তু টাকা থাকলে আরো সুন্দর বাইক কিনে পাওয়া যায়, মোটরসাইকেল কিনে পাওয়া যাবে না? কিন্তু চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, চরিত্র যদি একবার চলে যায়, ওই চরিত্র আর ফিরে আসে না। এই জন্য চরিত্র আবার একটা জিনিস, যার চরিত্র ভালো
যার চরিত্র সুন্দর হবে সে ব্যক্তি নবীজির কাছে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হবে। এই জন্য নবীজির কাছে আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই, আমার চরিত্র সুন্দর করতে হবে, আমার ব্যবহার সুন্দর করতে হবে, আমার আচার আচরণ সুন্দর করতে হবে। নাম্বার 3, যারা পরিবারের কাছে উত্তম তারা নবীজির কাছে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে উত্তম মানুষ বলেছেন যারা তার পরিবারের কাছে শ্রেষ্ঠ এবং উত্তম। আজকে আমি আপনি যদি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ হতে পারি, তাহলে নবীজির কাছে আমি শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পরিবারের কাছে শ্রেষ্ঠ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমি আপনি আমার পরিবারের সঙ্গে কত মিথ্যা কথা বলি, খারাপ আচরণ করি পরিবারের সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিলেন, তিনার পরিবার চালাইছেন কত সুন্দর করে, তিনি পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। এই জন্য আমি আপনি যদি পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি, নবীজির কাছে আমি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। কিন্তু দেখেন পরিবারের মানুষ, স্ত্রী বলে যে তুমি একটা মিথ্যাবাদী, তুমি মিথ্যে কথা বলো, হ্যাঁ মোবাইল করছে, আছো কোথায়, বুঝি ওই জায়গাতে আছি, দেখো যে অন্য একটা মেয়ের সাথে নষ্টি ফষ্টি করতেছি, দেখো এত সুন্দর স্ত্রী ছে আর একজনের সাথে নষ্টি ফষ্টি করো, তোমার চরিত্র খারাপ, তোমার নেচার খারাপ, তোমার ক্যারেক্টার খারাপ, তোমার চরিত্র খারাপ, তোমার চরিত্র ভালো না। একজন স্ত্রী যদি বলে যে আমার স্বামী সবচেয়ে উত্তম মানুষ, যদি সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার স্বামী সবচেয়ে উত্তম মানুষ, ওই লোকটা নবীজির কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি আপনার স্ত্রীর কাছে কেমন শ্রেষ্ঠ? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষের কাছে যারা শ্রেষ্ঠ হবে, যারা নিজের পরিবারের কাছে শ্রেষ্ঠ হবে। আপনি বাবা হলেন, কিন্তু বাবা হওয়ার পরে এক সন্তানকে দিলেন বেশি, এক সন্তান গেলে কম, একজনকে ভালোবাসলেন বেশি, একজনকে ভালোবাসলেন কম, আপনার পরিবারের কাছে আপনি কখনো শ্রেষ্ঠ আর ভালো হতে পারবেন না। যা করতে হবে সমান সমান করতে হবে। এই জন্য আপনি এক চোখে দেখবেন ভালো, আর এক চোখে দেখবেন খারাপ, আপনি পরিবারের কাছে কখনো ভালো হতে পারবেন না। আর আপনি পরিবারের কাছে ভালো না হতে পারলেন, নবীজির কাছে কখনো ভালো হতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 4 হল যারা ঋণ পরিশোধে আন্তরিক ভালো, যারা ঋণ পরিশোধ করে দেয়। মানুষের কাছে ঋণ নিলে, টাকা ধার নিয়েছে, টাকাটা আবার সময় মতো দিয়ে দেয়। সময় মতো দিতে না পারলো বলে, ভাই আমাকে আর 5 দিন 2 দিন সময় দেন, আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু আজকে আমাদের সমাজে যে ঋণ দেয় সে বিপদে থাকে, যে ঋণ নেয় সে আনন্দ ফুর্তি করে। আমি যে ঋণ দিয়েছি এটা আমি বিপদে আছি, আপনি যে ঋণ দিয়েছেন, আপনি ধার দিয়েছেন, আপনি বিপদে আছেন, টাকাটা উঠাই মুশকিল হয়ে গেছে। এখন মানুষের, সমাজের মানুষের ক্যারেক্টার আর নেচার আর চরিত্র এত খারাপ হয়ে গেছে। এক লোক টাকা ধার নিয়েছে, টাকা ধার নেওয়ার পরে টাকা বলছে, ভাই টাকাটা দিবা না, অমুক তারিখে দেওয়ার কথা ছিল, কুছে এখন নয় পরে নিস। আবার একদিন যা বলছে, ভাই টাকাটা দিবা না। বাজারের ভিতরে মানুষ আছে গল্প করতেছে, ভাই টাকাটা দিবা না। তোকে পাশে ডেকে বলছে, তোর মান সম্মান আমার মান সম্মান একটা নাই, তুই মানুষের সামনে কেন টাকা চালি আমার কাছে, যা তোর টাকা দিব না, যা পারবি তা করলে। ওই যে মানুষের কাছে টাকা ধার নিয়েছে, ওর মান সম্মান নাই, মানুষের সামনে টাকা চেয়েছে, জন্য ওর মান সম্মান চলে গেছে। ওই যে টাকা নিয়েছে কতদিন আগে, এখন যে টাকা ধার দিয়েছে বলছে, ভাই টাকাটা দিবা না, বলছে না দিব না, যা যা পারবি তা কর। এবার তখন যে টাকা ধার দিয়েছে ওই লোকটা বলছে, ভাই টাকাটা দিয়ে দাও, কখন দিবা বলো, কুছ যা দিব না।
এবার মন খারাপ করে যে টাকা ধার দিয়েছে বলছে আল্লাহ ওই বেটার কাছে আর টাকাই আমি চাবো না। তখন ওই লোকটা যে টাকা ধার নিয়েছে ওই বলে যা অনেক সময় পেয়েছি, পরকালে তোর কাছে আমি টাকাটা আদায় করে নেব। তো এইরকম সমাজে মানুষ বাস করে, টাকা যে ধার দেয় সে বিপদে থাকে, কিন্তু যে টাকা নেয় সে কিন্তু আনন্দ ফুর্তি করে খায়। তো যাদের এই চরিত্র তারা কখনো নবীজির কাছে ভালো হতে পারবে না, মানুষ সমাজের মানুষের কাছে ভালো না। দেখবেন যে সমাজের মানুষ তাকে ছেঁচড়া বলে না যে মানুষের ছেঁচড়া, ওই একটা খারাপ লোক, ওই একটা খারাপ মানুষ, কারণ সে টাকা ধার নিলে টাকা ধার দেয় না, সময় মতো দেয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খিয়ারুকুম আহসানুকুম কদা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ যে তার পাওনাদারের ঋণগুলো সময় মতো কি করে দেয়, পরিশোধ করে দেয়। এই জন্য আমরা যদি কারোর কাছে ঋণ নিয়ে থাকি, টাকা ধার নিয়ে থাকি, তাহলে আমরা সময় মতো দিয়ে দিব। যদি সময় মতো দিতে না পারি, তাকে বিনয়ের সঙ্গে বলো, ভাই আমার অমুক তারিখে টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারি নাই, আমি অমুক তারিখে দিয়ে দেবো। ওই লোকটাকে আপনাকে মারবে কি? মারবে না, আপনাকে বলবে ঠিক আছে অমুক তারিখে দিয়ে দিও। তাই কিন্তু কিছু মানুষ টাকা ধার নেয়, নীতি থাকে কিন্তু দেয় না। অনেক দোকানে বাকি খায় একটা, ওই দোকান থেকে আবার পালিয়ে আসা আর এক দোকানে বাকি খায়। এই হচ্ছে সমাজের মানুষের অবস্থা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 5 যার কাছ থেকে মঙ্গলের আশা করা যায়, কল্যাণের আশা করা যায়, সে ব্যক্তি নবীজির কাছে সর্বোত্তম মানুষ। যার কাছ থেকে মানুষ মঙ্গলের আশা করে, কল্যাণের আশা করে, যে লোকটার কাছে যদি আমি কোনো পরামর্শ দিতে যাই, বা লোকটার কাছে গেলে কোনো ক্ষতি করবে না, আরো মঙ্গল করবে, ভালো করবে। যারা এই যে মানুষের জন্য কল্যাণে আসে, মানুষের কল্যাণে আসে, মানুষের ভালাই করে, এই লোকটা হচ্ছে সর্বোত্তম মানুষ, নবীজির কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আজকে আমরা একজন আরেকজনের কাছে আমরা নিরাপদ না, একজন আরেকজনের ক্ষতি থেকে আমরা নিরাপদ না। আজকে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দেয়, আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দেয়, আপনাকে কি করে, টর্চার করে, আপনার সঙ্গে রাগারাগি করে, আপনার সঙ্গে দুর্ব্যবহার। যদি কোনো পরামর্শ দেয়, এমন পরামর্শ দেয় তার সব কিছু নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে ওই লোকটা উত্তম হবে যে মানুষের কল্যাণে আসবে, উপকারে আসবে। কিন্তু আজকে সমাজের মানুষ এমন হয়ে গেছে, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, মানুষের কোনো কল্যাণে আসে না, উপকারে আসে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখেন, যখন নির্বাচন আসার সময় যারা মেম্বার, চেয়ারম্যানের দ্বারা, এমপি, মন্ত্রীতে দাঁড়ায়, আপনার দ্বারে এসে বলবে, ভাই আপনাদের কল্যাণের জন্য আমি দাঁড়াইছি, আপনাদের ভালোর জন্য আমি দাঁড়াইছি, আমাকে ভোটটা দিবেন, আপনাদের উন্নয়ন হবে। বলে না? ওই সময় দেখবেন যে ওই সমস্ত লোকগুলা আসর নামাজ 4 বার পড়ে, এক গ্রামে একবার, আর গ্রামে আরেকবার পড়ে, মানে আসর নামাজ একবার পড়লেই হয়ে যায়, কিন্তু 4 বার পড়ে বিনা উজুতে। তো এই সমস্ত লোকগুলা যখন ভোটে নির্বাচনে পাস হয়ে যায়, তখন দেখবেন যে আপনি যাবেন, আপনাকে চিনবে না, বলবে কে তুমি, কোথায় তোমার বাড়ি, চিনি না, কোনো উপকারে আসে না। এই সমস্ত লোকগুলো নবীজির কাছে ভালো না। এই জন্য যারা মানুষের উপকারে আসবে, কল্যাণে আসবে, ওই সমস্ত লোকগুলো ভালো। আমরা সমাজের মানুষ এমনই খারাপ যে মানুষের উপকারে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার কাছে মানুষ কল্যাণের আশা করে এবং যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকে। আবার মেম্বারিতে পাস হয়ে মানুষের জমি দখল করে, মানুষের পুকুর দখল করে নিচ্ছে,
হ্যাঁ, মানুষের অমুক দখল করে নিচ্ছে, মানে পার্টি ক্ষমতায় আছে, সব কিছু করতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সমস্ত লোকগুলো নবীজির কাছে খারাপ, নবীজির কাছে চরিত্রহীন, চরিত্রবান না, আল্লাহর কাছেও চরিত্রবান না। কেন? মানুষও জানে তার চরিত্র থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 হলো যারা মানুষের জন্য বেশি উপকারী, যারা মানুষের জন্য বেশি উপকারী তারা নবীজির কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। যারা মানুষের কাছে মানুষের জন্য বেশি উপকারে আসে, দেখবেন সমাজের কিছু মানুষ আছে কিন্তু মানুষের উপকারে করে বেশি। যে কোনো কাজ, যে কোনো জিনিস মানুষের কাছে বলে যে ভাই এই কাজটা করতেন, তার উপকার করে দেয়। আছে না নাই এরকম মানুষ? দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, এই জন্য দুনিয়াটা এখনো টিকে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে মানুষের জন্য বেশি বেশি উপকারে আসে। তো সমাজের মানুষ এমন আছে, কিছু মানুষ দেখবেন যে কোনো কাজ, ভাই এই কাজটা করে দিয়েন, তো আপনি কাজটা জানেন, আপনি কাজটা করে দিন, কাজটা করে দেয়, মানুষের উপকারে আসে। দেখবেন যে এই মানুষটা সমাজের কাছে ভালো, যদিও মানুষটা হয় কালো, যদিও মানুষটা হয় গরিব, যদিও মানুষটা হয় ফকির, কিন্তু মানুষের কাছে ভালো, নবীজির কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। যে মানুষের যারা কোনো উপকারী আসে না, যে জিনিসে যারা কোনো উপকারী আসে না, কোনো মানুষ তার উপকার তার যারা পায় না, সে মানুষটা শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, সে মানুষটা খারাপ আর চরিত্রহীন মানুষ হতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাদের উপকারের সকলেই যেন আমরা মানুষের আমাদের উপকার হয়। আমরা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং চরিত্রবান করে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা মানুষের উপকারে আসব, মানুষের উপকার করব, কিন্তু মানুষের কোনোদিন ক্ষতি করব না। নাম্বার 7 হলো যারা খাবার খায় এবং সালামের জবাব দেয়, এই সমস্ত লোকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। যে সমস্ত মানুষগুলো খাবার নিজে খায় আর অন্যকে খাবার খাওয়ায়, এই লোকগুলো নবীজির কাছে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। আজকে সমাজের ভিতরে যে সমস্ত লোকগুলো দেখবেন যে মানুষকে নিজে খাচ্ছে, মানুষকে আবার খাওয়াচ্ছে, গরিব দুঃখীকে ভালোবাসে, অসহায়দের ভালোবাসে, প্রতিবেশী অসহায় তাকে ভালোবাসে, দেখবেন যে সমাজের ভিতরে আবার নাম বেশি। দুনিয়াতে সে ভালো, পরকালে সে ভালো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খিয়ারুকুম মান আতা'আমা আত-তা'আমা ওয়া রাদ্দা আস-সালাম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে অন্যকে আহার করায়, অন্যকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয়। অনেক মানুষকে যখন আমরা সালাম দিই, দেখবেন যে মুখটাকে বান্দরের মতো করে থাকে, সালামের উত্তর দেয় না। এমন মানুষ সমাজে আছে না নাই? সালাম দিলে সালামের উত্তর দেয় না, এরা সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সালাম দিলাম সুন্দর করে, কিন্তু সালামের কোনো উত্তর নাই। মনে হচ্ছে তার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। পাঁচ দেখেছেন কিরকম থাকে? ওই রকম পাঁচের মতো হয়ে থাকে। আরে তুমি এত টেনশনে, আরে সালাম দাও, সালামে শান্তি। ইসলাম মানে ইসলামে শান্তি, সালাম মানে শান্তি, সালাম মানে দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যে তাকে সালাম দিলেন, অর্থ কি? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, বরকত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। তার জন্য দোয়া করেন। উনি আপনার জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, উনিও বললেন তোমার উপরে সালাম এবং শান্তি এবং বরকত কি হয়? বর্ষিত হোক। তাহলে তার জন্য আমি দোয়া করলাম, আমার জন্য সে দোয়া করলো। তাহলে এটা কি খারাপ জিনিস নাকি? এটা তো খারাপ জিনিস না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার কাছে উত্তম যে নিজে খাবার খায় এবং অন্যকে খাবার খাওয়ায়, অসহায় লোকদেরকে খাবার খাওয়ায়, গরিব লোকদেরকে খাবার খাওয়ায়। কিন্তু একটা ভিক্ষুক এসে খাবারের জন্য এসে বলছেন, মা গো কিছু খাবার আছে বাড়িতে? তখন তার স্বামী বাড়ি থেকে বেরোছে, খাবার ভিক্ষা করতে এসে আবার খাবার খেয়ে আসতে হবে না বাড়ি থেকে?
আরে তোমার দরবারে এসেছি, তুমি পারলে তার সঙ্গে তাকে দাও, না পারলে বলে বাবা নাই, তার সঙ্গে সুন্দর আচরণ করো, আপনি শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ হয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 8 হলো যারা নামাজে কাঁধকে নরম করবে, নামাজের কাতার সোজা করবে। নামাজের কাতারটা কি করবে? সোজা করবে। নামাজের ভিতরে আরেকজন ভাইকে জায়গা করে দিবে। কিন্তু দেখবেন মসজিদের ভিতরে কিছু মানে কি বলবো এরকম মানুষ আছে যে হট টেম্পারি মানুষ, ওর কিছু ওর সামনের মানে ওর পাশে কাউকে নিবে না, এরকম মনে হয় না। আপনার কাঁধটাকে নরম করবেন, আরেক ভাইয়ের জন্য জায়গা করে দিবেন, আপনি কাঁধাটা সোজা করবেন, আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবু ফিস সালাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নামাজের কাতারের মধ্যে তার কাঁধটাকে নরম করে কাতার সোজা করে, এই ব্যক্তিটা নবীজির কাছে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু হুজুর আমরা তো নামাজই পড়ি না, তো কি কাঁধ নরম করব আর কি করব? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বয়স 80 বছর, 90 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স আমার অনেক হয়ে গেছে, কিন্তু আমার আমল নাই। আমি গত জুমাতে বলতেছিলাম, ওই জুমাতে একটা হাদিস বলতেছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দরবারে আল্লাহ তোমাদের চেহারা, তোমাদের ধন সম্পদ কোনো কিছুর দিকে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল এবং তোমাদের অন্তরের দিকে তাকায়। আজকে আমার ধন সম্পদ কোটি টাকার সম্পদ, আমার সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, টকবকে সুন্দর চেহারা, কিন্তু আমার আমল নাই, আমার অন্তর ভালো না, তাহলে এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে, এই চরিত্র দিয়ে কোনো কাজে আসবে না। এই চরিত্র আর এই আমলবিহীন আমার যে শরীর, এই শরীরটা কোথায় যাবে? জাহান্নামে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমার চরিত্র সুন্দর করতে হবে। নাম্বার 9 হলো বয়সে বড় কিন্তু আমলে শ্রেষ্ঠ এবং সুন্দর। কিছু মানুষের বয়স হয়ে গেছে, কিন্তু দেখবেন বয়স হয়ে পরে আমল করে, সুন্দরভাবে আমল করে, সুন্দরভাবে নামাজটা পড়ে, সুন্দরভাবে রোজাটা রাখে, সুন্দরভাবে সব আমলগুলো করে, তাসবিহ তাহলিলগুলো সুন্দরভাবে পড়ে। কিন্তু কিছু মানুষের বয়স বেশি হয়ে গেছে, নামাজ পড়তে আসে মসজিদে, কিন্তু জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত, 4 মিনিটে 12 রাকাত নামাজ পড়ে চলে যায়, এমন মুসল্লি আছে না? কথা কি ভুল বললাম? তাহলে আমার আমলটা সুন্দর করতে হবে। কার জন্য ছুটাছুটি করছেন? ওই দুনিয়ার জন্য ছুটাছুটি করছেন। ওই দুনিয়া আমার কোনো কাজে আসবে না। দুনিয়াতে কেউ আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার মা আমার আপন না, আমার স্ত্রী আমার আপন না, আমার ছেলে আমার আপন না, আমার কেউ আমার আপন না। পৃথিবীর ভিতরে সবচেয়ে একজন মানুষ আমার আপন, একজনই আপন, তিনি হলেন আমার আপনার রব। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আমার আপন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে আমার কেউ কোনো কাজে আসবে না। একজন যুবক ঢাকা থেকে বাড়ি আসতেছে ঈদের সময়, মনে করেন প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে একদম যুবতী স্ত্রী, কয়েক মাস বিবাহ হয়েছে। ওই যুবকের কত ভালোবাসা, স্বামী স্ত্রী কত মিল মোহাম্মত, কত ভালোবাসা, কত আনন্দ ফুর্তি। কিন্তু যুবক যখন অ্যাক্সিডেন্ট করলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কত সুন্দর বাড়ি করেছে, টাইলস লাগানো বাড়ি করেছে, কত সুন্দর একটা বাইক আছে, মোটর সাইকেল আছে, টাকা দিয়ে গাড়ি দিয়ে বাড়ি গেছে। কোথায় গেছে? ঢাকা গেছে কাজ করতে। আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করার পরে
তাকে যখন নিয়ে আসলো বাড়ির ভিতরে, সুন্দর বাড়ি বানাইছে, সুন্দর বেডরুম, সুন্দর খাট, সুন্দর তোষক, কিন্তু দেখবেন যে ওই যুবকটা যখন মারা যাবে, যুবকটাকে তার ঘরের মধ্যে তুলবে না, ওই পালং আর খাটের মধ্যে তুলবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাকে উঠানের ভিতরে বারান্দায় একটা চৌকির মধ্যে, একটা খাটের মধ্যে শুয়ে রাখবে। শুয়ে রাখার পরে গোসল দেবে। তার স্ত্রী তার স্বামীকে দেখে কখনো অজ্ঞান, কখনো জ্ঞান, কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। এক পর্যায়ে তার দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে 2 দিন 3 দিন চলে গেল, খাবার খায় না। স্বামীকে ভালোবাসে, এত খাবার খায় না। হঠাৎ করে যখন 1 মাস 2 মাস যখন চলে গেল, 3 মাস 4 মাস যখন চলে গেল, ওই মেয়ের বাবারা তখন চলে আসলো। আসার পরে কি করলো, ওই মেয়েটাকে বাড়ি নিয়ে চলে গেল। যাওয়ার পরে আরেকটা পাত্র দেখে, আরেকটা ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পরে ওই মেয়েটা পরের দিন বা কয়েক মাস পরে ফোন দিয়ে তার বাবাকে বলছে, বাবা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার বিবাহ দিয়েছেন দ্বিতীয়বার, আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। তাহলে আমার স্ত্রী আমার জন্য আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার মা আমার আপন না, আপন তিনি একজন কে? আল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন তো। আল্লাহকে আমি বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি না। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে, এই জন্য আমল করতে হবে। আমি যদি আমল করতে পারি, আমার সঙ্গে আমল যাবে, আমার সঙ্গে ধন সম্পদ যাবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার বয়স দীর্ঘ এবং আমলগুলো সুন্দর। ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার বয়স বেশি এবং আমলও সুন্দর। কিন্তু আমার বয়স বেশি কিন্তু আমল সুন্দর না, আমি আমলই করি না। আমার বয়স 60 বছর 70 বছর, এই পিরানগুলিতে 60 বছর 70 বছর, দাড়ি পাকা সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মোচ সাদা হয়ে গেছে, সবই সাদা হয়ে গেছে, কিন্তু আজকে আমি নামাজ পড়তে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে পারি না। আপনি কেমন শ্রেষ্ঠ মানুষ, আপনি কত নম্বরের শ্রেষ্ঠ মানুষ, আপনি চিন্তা করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বয়স বেশি হলে আমাকে আমল করতে হবে বেশি। এই জন্য নাম্বার 10 হলো, যারা নারীদের প্রতি সদয় হয় তারা নবীজির কাছে শ্রেষ্ঠ। যারা নারীদের প্রতি সদয় হয় তারা নবীজির কাছে শ্রেষ্ঠ। যারা নারীদের কাছে সদয় হয়, নারীদের সঙ্গে সুন্দর আচরণ করে, তারা নবীজির কাছে সুন্দর মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সঙ্গে কত সুন্দর আচরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন স্ত্রী একদিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? আজকে বলতে হবে আমাদের 4 জনে আপনি কাকে বেশি ভালোবাসেন। কি মারাত্মক প্রশ্ন! আমরা 4 জন এসেছি, বলেন আমরা 4 জনের কাকে বেশি ভালোবাসেন। এখন কার কথা বলবে? একজনের কথা বললে আরেকজন মন খারাপ করবে না? করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যালেন্স করেছেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমাদের সঙ্গে আমি কালকে বলবো কাকে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার সময় 8টা খেজুর নিলেন, প্রথমে চলে গেলেন আয়েশার ঘরে। যাওয়ার পরে আয়েশাকে বলল, আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কাউকে বলবা না। ওখান থেকে দ্বিতীয় স্ত্রীর ঘরে গেল। দ্বিতীয় স্ত্রীর ঘরে আমার কথা একই কথাই বলল। তৃতীয় স্ত্রীর ঘরে একই কথা বলল। চতুর্থ স্ত্রীর ঘরে একই কথা বলল। 4 জনে একই কথা বলে সকালবেলা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। এমন সময় 4 জন স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতে চেয়েছেন আমাদের 4 জনের কাকে বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ও আমার ওই স্ত্রীরা, শুনো, আমি গত রাত্রে যাকে লুকে লুকে 2টা খেজুর দিয়েছি, আমি তাকে বেশি ভালোবাসি।
কয়জনকে খেজুর দিয়েছে? দুইটা, চারজনকে। তাহলে সকলকেই ভালোবাসা সমান দিতে হবে, নারীদের প্রতি সদয় হতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। ভালো করে খেয়াল করে শুনবেন, দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কত সরকার আসলো আর গেল, কোন সরকার ইসলামী আইন চালু করলো না সমাজের ভিতরে, কোন সরকার বিচার করলো না, ন্যায্য বিচার করলো না। এই এক সপ্তাহের ভিতরে চারজন শিশুকে ধর্ষণ করেছে বাংলার জমিনে। একজনের বয়স 4 বছর, একজনের বয়স 3 বছর, একজনের 10 বছর, একজনের 8 বছর বয়স। এই 4জন নারীকে ধর্ষণ করেছে, ছোট বাচ্চা ধর্ষণ করেছে। আরে কি মানুষ না অন্য কিছু? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রামিসা নামক একজন মেয়েকে ধর্ষণ করার পরে গলা কেটে দিয়েছে, 2 হাত কেটে নিয়েছে। এই যে ধর্ষণ চলতেছে বাংলার জমিনে, যদি বিগত যতগুলো সরকার এসেছে, এখন যে তারেক রহমান আছে, যারা যদি একজন যদি কি করে ইসলামী আইন চালু করে, একজনকে আদালতে উঠিয়ে যদি তার কি করে ফাঁসি দেয় সকলের সামনে, তাহলে বাংলার জমিনে কোনো ধর্ষক, কোনো ধর্ষকার, কোনো নারী নির্যাতনকারী, কোনো জেনাকার, কোনো কিছু থাকবে না, সকলে ভালো হয়ে যাবে। কিন্তু আজকে বাংলার জমিনে, আমার বাংলার জমিনে, এই বাংলাদেশটা 54 বছর স্বাধীন হলো, কেউ ইসলামী আইন চালু করলো না, কেউ ন্যায্য বিচার করলো না। আজকে তার বাবা বলতেছে, রামিসার বাবা বলতেছে, আমার মেয়েটার আপনারা কি বিচার করবেন? হয়তো আর 1 সপ্তাহ যাবে, তারপরে আমার বিচারটা ভুলে যাবেন। আজ দেখেন হাদি মারা গেছে, হাদির বিচার হলো না। আয়েশা মারা গেছে, আয়েশার বিচার হলো না। হাজার হাজার মানুষ মারা গিয়েছে, হাজার হাজার নারী ধর্ষিতা হয়েছে। বাংলার জমিনে ন্যায্য বিচার হয় না। ন্যায্য বিচার হবে কেমন করে? কোরআন যে মানে না, কোরআন দিয়ে যদি বিচার করতো, তাহলে এই বাংলার জমিনে একটা ধর্ষক থাকতো না, একটা জেনাকার থাকতো না, একটা লুচ্চা থাকতো না, একটা বাটপার থাকতো না, সকলে ভালো হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন বলবেন হুজুর এত রেগে রেগে কেন কথা কইছেন? আপনার মেয়েটা যদি হতো, বলবেন আমার মেয়ে নাই, আমার সবটি ছেলে। আপনার পতিন যদি হতো, আপনার নাতিন যদি হতো, আপনি যদি বিচারের জন্য যেতেন আদালতে, তখন আপনার অবস্থাটা কি হতো? এই জন্য কোরআন সামনে নিয়ে বিচার করতে হবে। ইসলামী বিচার যদি একবার করে, তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি এই বাংলার জমিনে সরকার হয়েছেন, আপনি যদি গদিতে থাকতে চান, তাহলে ন্যায্য বিচার করবেন। যে সমস্ত বিচারগুলো এখনো পড়ে আছে, এগুলোকে ন্যায্য বিচার করবেন। আপনাকে মানুষ, বাংলাদেশের পুরা মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নারীদের প্রতি আমাদের সদয় হতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 নম্বর হলো তারাই শ্রেষ্ঠ মানুষ যারা নারীদের কাছে শ্রেষ্ঠ। কিন্তু আজকে ছোট বাচ্চাটাও ছাড় পাই না, ছোট বাচ্চাটাও আমাদের কাছে ছাড় পাই না। আমরা হাইনা হয়ে গেছি, আমরা নিকৃষ্ট মানুষ হয়ে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খায়রুকুম লিনিসাইহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। কিন্তু আমি আমার স্ত্রীর কাছে আমি শ্রেষ্ঠ না, কারণ আমার স্ত্রী থেকে আরেকজনের সঙ্গে রাত্রি 12টার সময় কথা বলি। পেশাব করার নাম দিয়ে 1 নম্বর, 2 নম্বরের নাম দিয়ে বাইরে ছিল আমার মোবাইল, আরেকজনের শুয়ে কথা কয় জরিনার সঙ্গে। সখিনা শুয়ে আছে, কিন্তু সখিনাকে বাদ দেয় জরিনার সঙ্গে কথা বলে। এরকম চরিত্র মানুষ আছে না নাই? তো আপনি যদি এরকম চরিত্র মানুষ হয়, তাহলে আপনার স্ত্রীর কাছে আপনি কেমন ভালো মানুষ হবেন? এই জন্য যে যার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, নবীর কাছে সে ব্যক্তি শ্রেষ্ঠ। তাইলে আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনার স্ত্রীর কাছে আপনি কতটুকু সুস্থ, আমি আমার স্ত্রীর কাছে কতটুকু আমি বিশ্বস্ত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য এই সমস্ত 10টা যে কথা বললাম, 10 শ্রেণীর মানুষ নবীজির কাছে শ্রেষ্ঠ। যারা নবীজির কাছে শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। আমাদের কুরবানি চলে আসতেছে। আজকে হচ্ছে 22 তারিখ, 28 তারিখে আমাদের কুরবানির ঈদুল আজহা। তাহলে কুরবানি যে আমরা চলে আসতেছি, আমরা কুরবানি দেওয়ার জন্য কেউ ছাগল কিনেছি, কেউ গরু কিনেছি, হ্যাঁ, কেউ ভাড়া দিয়েছি। কত আনন্দ, কত মজা যে আমরা কুরবানি দিব, কুরবানির বস্তু খাবো, ঠিক না? এটা আমরা যে করি হোক কুরবানি একটা দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি, নামাজ পড়ো, কুরবানি করো। কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। যেখানেই বলবো, যেটা বলবো খালি নামাজের কথা আছে। তো কুরবানি করা ওয়াজিব। যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানি করা ওয়াজিব। আর সামর্থ্য লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া কি সুন্নাহ, নফল, ফরজ? ফরজে নাই কোনো গরজ, কিন্তু ওয়াজিব দিয়ে টানাটানি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নামাজটা আমাকে পড়তে হবে, কুরবানিটা আমি করবই। আচ্ছা, কোনো ব্যক্তি যদি মনে করেন যে কুরবানি ঈদে গেল না, ঈদ নামাজ পড়লো না, ঈদ নামাজের আগেই ও কুরবানি জবাইকে দিল, কুরবানি হবে? ফতোয়া দেন হবে? কারণ নিয়ম হলো যে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করা, এটা হচ্ছে নিয়ম। অনেক সময় জিজ্ঞাসা করেন যে ভাই কুরবানি বয়স, আগে বলেছিলাম যে কুরবানির পশুর বয়স, ছাগলের বয়স 1 বছর পূর্ণ হতে হবে, কম থাকা যাবে না, দাঁতক বা না থাকুক, পূর্ণ 1 বছর হতে হবে। এটা ছাগলে। গরুর বয়স পূর্ণ 2 বছর হতে হবে, আপনাকে দাঁতক বা না দাঁতক পূর্ণ 2 বছর হতে হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু, মহিষ দেয় না এলাকায়, মহিষেরও 2 বছর, মহিষেরও 2 বছর। ভেড়া, দুম্বা যদি দেখতে হৃষ্টপুষ্ট হয়, 6 মাস 7 মাস হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয় দেখতে, 1 বছরের মতো লাগে, তাহলে এটা ভেড়া এবং দুম্বার দ্বারা হবে। দুম্বার এটা ক্ষেত্রে, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এটা যে 6 মাস বা 7 মাস এটা হয়ে যাবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে হবে না। ছাগলের পূর্ণ 1 বছর হতে হবে। কথা বুঝে আসে না? আসে না? এই জন্য আমরা কুরবানি করব, যেহেতু কুরবানির পশু আমাদের কিনা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যে কুরবানিগুলো করব, আমরা যে ঈদুল আজহার যে কিছু সুন্নাত আছে, একবারে 2-1 মিনিট আমি শেষ করে দিয়েছি। ঈদের দিন সকালে সকালে ঘুম থেকে উঠা, এটা ঈদুল আজহার সুন্নাত। ঈদুল আজহার দিনের সুন্নাত হলো ঈদের দিন সকালে সকালে ঘুম থেকে উঠা, অর্থাৎ ফজর নামাজটা জামাতের সঙ্গে আদায় করা, এটা হচ্ছে সুন্নাত। 2 নম্বর, ঈদের দিন ঈদের নামাজের আগে উত্তম রূপে মিসওয়াক করা, গোসল করা। মিসওয়াক করা, উত্তম রূপে গোসল করা, এটা তো আমরা করি। 3 নম্বর, উত্তম পোশাক পরিধান করা। আমরা তো সুন্দর পোশাক পরিধান করি, সেটা সুন্দর পোশাক পরিধান, এটা সুন্নাত। 4 নম্বর, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। বুঝতে পেরেছেন না? পারেন নাই? নাম্বার 4 হলো ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। আসার পরে কুরবানির গোশত দিয়ে ভাত খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। বুঝতে পারছেন না? পারেন না? যদি না পারেন সমস্যা নাই, এটা সুন্নাত। সুন্নাত পালন করতে যে আমার আবার অসুবিধা হয়ে যেতে পারে, ঠিক আছে কি না? নাম্বার 5 হলো তাকবীর বলতে বলতে যাবে, তাকবীর বলা। 9 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা, এটা তাকবীর বলা সুন্নাত। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। যদি অনেক দূরে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি কাছে হয় তাহলে তো পায়ে হেঁটে যাওয়া। 7 নম্বর, আগে আগে ঈদগাহে যাওয়া সুন্নাত। 8 নম্বর, পথ পরিবর্তন করা, এক রাস্তা দিয়ে গেলাম আর এক রাস্তা দিয়ে আসলাম, এটা সুন্নাত। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা, দেখা হলে সালাম দেওয়া, ভাই কেমন আছে, কি, এই যে শুভেচ্ছা বিনিময় করা। 10 নম্বর, কুরবানি করা।